ভাবি, ও ভাবি, কি হইছে? কি কইবা কও তো? তোমার লাগে চুরি নিয়ে আইছি। বাবা, আমার কি আর এখন চুরি পড়ার বয়স আছে? তোমার কি মনে হয় আমি অন্ধ? আমি চোখে দেখি না, আমি কোনো কিছু বুঝি না। তুমি আমার চোখে 16-17 বছরের যুবতী মায়ের মতো। ঢং। ইসরে, আমি শুধু একটা কথা চিন্তা করি, তোমার মতো এত সুন্দরী একটা বউ রেখা আমার ভাই বিদেশে 8 বছর ধরে পড়ে আছে। আমারও তো একই দুঃখ। তোমার ভাই তো আর বুঝলো না। বিয়ার 2 মাস পর যে গেল, 8টা বছর কাইটা গেল, তার কোনো খবরই নাই। এখন তো আমি সংসার করতেছি তোমার লগে। হ্যাঁ, তুমি তো আমার লাগে ঘর সংসার করতেছো, আর এই জন্য তো তোমার লাগে আমি এত কিছু নিয়ে আসি। আচ্ছা, আর পরে। দাদা দাদা, তোমার ভাই ফোন এসেছে। আরে ভাইজান কল তো। হ্যালো, কি খবর তোমার? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি করো? আমি তো ওই যে কাজ কাম শেষ করে একটু বিশ্রাম নিতেছিলাম, বাড়ির সবাই বেড়াইতে গেছে। আম্মা বেড়াইতে গেছে, তাইলে মানিক আর আয়েশা কই? তারা কই? ওহো, আয়েশা আর আম্মা গেছে বেড়াইতে, আর মানিক হইতেছে ওই যে কলেজে কলেজে। হ্যাঁ, মানিক কলেজ। ও আচ্ছা আচ্ছা, তা তুমিও আজকে কোথাও যাইবা নাকি? না না, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি বাড়িতেই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, শোনো আমি একটু ওই যে কোম্পানির কাছে আজমাইন থেকে দুবাই যাবো, গিয়া তোমার আবার ফোন দিব মনে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাম করো, আমি একটু বিশ্রাম নিই। হ্যাঁ, রাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। টিনি তো আসতেছে। ভাই আপনি তো আছেন গ্রামে, বলে যে দুবাই গেলেন, ফোনে যে মিছা কথা কইতাছেন। আরে ভাই, 8 বছর পরে দেশে ফিরতেছি, আমার যে কি ভালো লাগতেছে, ভাবলাম যে সবার একটা সারপ্রাইজ দিই। দেখেন, সারপ্রাইজ দিতে যায় যেন আমার নিজে সারপ্রাইজ না হয়ে যান। আরে এই জন্যই তো কল করে শিউরে নিলাম ও বাড়িতে আছে কিনা। যাক, তাহলে ভালো হইছে। অনেক বছর পর আপনার সবার সাথে আবার দেখা হইতেছে। অনেক বছর পরে ভাই, কি যে ভালো লাগতেছে, এই যে গ্রামের আলো বাতাস, গাছপালা দেখেই শান্তি লাগতেছে। তোমার হাত দাও। আপনি কে? এই, আপনি কে? জানালা দিয়ে কি দেখতেছেন? দূর ভাই, দিলেন তো সিনেমার মধ্যে বিজ্ঞাপন ঢুকাইয়া। আরে কি বলতেছেন, সিনেমার মধ্যে বিজ্ঞাপন ঢুকাই দিছে মানে? এই আপনি আরেকজনের বাড়িতে এসে জানালাতে কি দেখতেছেন? এই দেবর ভাবির প্রেম কাহিনী আপনি দেখবেন, দেখেন। কি আশ্চর্য, কি বলতেছেন দেবর বাবুর প্রেম? আর আপনি আরেকজনের বাড়িতে আইসা জানালাটা দেখবেন কেন? হ্যাঁ, কি দেখতেছেন? দেখেন, আপনিও দেখেন, সিনেমা চলতেছে কি সুন্দর। দেখি সর। মানিক, এই এই মানিক, এই! এই রেনা! রেনা, চুপ! তুমি তুমি না একটু আগে আমার ফোন দিয়ে কইলা তুমি আজন থেকে ডুবাই যাইতেছো। তুমি কিছু না কইয়া চলে আসছো মানে? কই আইলে কি হাতে নাতে তোমার এই রঙ্গলীলা ধরতে পারতো? আয় চুপ থাকেন আপনি। আপনি কম খারাপ না, আরেকজনের সংসারে আইসা নাক গলান আপনি। তুমি আমার কি কইছো? তুমি আমার কইছো আম্মা বেড়াইতে গেছে, আর আমার ছোট বোন ভাই কলেজে গেছে। এই হলো কলেজ? হ্যাঁ, আম্মা কই? আম্মা, মা, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। মা কই তুমি? হ্যাঁ ভাইজান, হুদাহুদি চিল্লাল্লা করে না তো। এই মহিলার কথা তুমি বিশ্বাস করো না, এই মহিলার চরিত্রের সমস্যা আছে। আর কিছুদিন আগে আমি হাতে নাতে ধরছিলাম, এর লাগে আমার নামে মিছা কথা কইতেছে, তুমি বিশ্বাস করো না। চুপ থাক, আমি নিজের চোখে দেখছি তো। এই তোর কলেজ? হ্যাঁ, এই কলেজে পড়স তুই? কিসের কলেজ? প্রতিদিন ভাবির কাছে ক্লাস করে। এই মহিলা, তুমি চুপ করো, চুপ করো, উল্টা পাল্টা কথা কইবে না। নিজে খেয়ে বনের বস্তায় তাই তো, আর একটা কথা বলে জিবার টাকে ছেড়ে দেবো। এই তুই কি জিব্বাটা বসবি? আমি তোর জিব্বাটা বসবি। সারা যেতেছি।
তো জান নাই, মরে গেছে। তুমি খুন করছো, তুমি খুন করছো। আমি খুন করছি মানে? এই রানা দেখছো, ওর ধাক্কাটা মালাইছে, এখন ও বলছে আমি খুন করছি, আমার উপর দায় চাপাই গেছে। তুমি কিছু বলো না কেন? ও ঠিকই কইছে, তুমি কোন করছো? আমি খুন করছি কখন? আমি কখন করলাম? তুমি খুন করছো। কে কোথায় আছে? কোন মানুষ ভাই খুন করছে? আসে ভাড়া পুলিশ লাগে। তুমি খুন করছো। চুপ। তুমি কি করে মিথ্যা দেখ? কিছু বলো না কেন? ও কে কইছে করে গেছে? কোন? এত বড় মিথ্যা চাকরি তোমরা দিতেছো, আমি খুন করলাম না। তুমি খুন করছো। কে কোথায় আছে? আসো। কোন হইছে? ভাই ভাই, আমি মিথ্যা কথা কইছি না। সারা চুরি সব। এই, আমি খুন করি নাই। আমি কেন খুন করবো? কেমনে মাইরা লাইলো মনির ভাই, আপনি কেমনে পারলেন আমার জমির রান্না খুন করতে? আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথা কাম করতেছে না। পুলিশ ভাই, আপনি এটা সঠিক তদন্ত করেন, যেমনি হোক আমার এই খুনির বাইর করেন। মনুল, আপনি কোন, আপনি খুন করছেন আমার জমির রান্না। বিশ্বাস করে ভাই, আমি কেন তোমার বউরে খুন করবো কও তো? তোমার বউর সাথে আমার কোন সম্পর্ক আছে? সে যে তোমার বউ তাই তো আমি চিনি না। আমি 8টা বছর পরে বিদেশ থেকে আইছি। আমি তো এলাকার অনেক রিসিন দিছি না, তোমার বউরে আমি কেন খুন করবো? আমি ভাবছিলাম সবারে না জানায় আইসা একটা সারপ্রাইজ দেবো, কিন্তু আইসা যে এই ঘটনা হয়ে যাবে এটা তো জানতাম না। আসলে ঘটনাটা হয়েছে কি, আমি কইতেছি, দাঁড়াও, আমি কইতেছি। ফরাদ ভাই, তোমার বউরে মানুষ ভাই খুন করছে। রেনা ভাবি, তুমি দেখছো না? তুমি নিজের চোখে দেখছো, কইতেছো না কেন কও? আমি আর নতুন করে কি করবো? তো সে আমার নিজের স্বামী, তাও তো আমি মিছা কথা কইতে পারি না। আর বলে খুন করতে পারে না। মনুর ভাই খুন করে নাই, মানিক ভাই কইতেছে খুন করে নাই। এই জায়গায় তো তোমরা 3-4 জন ছাড়া আর কেডা আসিল? তাহলে কি আমি খুন করছি? এই পুলিশ স্যার, আমার মাথায় কিন্তু খুন করে চাপা আছে, আমি জানি না আমি কি করবো। এই 3-4 জনটা কিন্তু আমি লাশ ফালাই দেবো। এই চুপ! কে খুন করছে না করছে সেটা বের করার দায়িত্ব আমার, তোমার না। ভাই বিশ্বাস করেন আমি খুন করিনি। আপনারা বুঝতেছেন না কেন? আমি কেন খুন করবো? আমি তো আজকেই আইছি বিদেশ থেকে। আসলে নসিব আমারই খারাপ। আমি প্রবাসী তো, প্রবাসী কোন নসিবের এরকমই থাকে। আমি খুন করি নাই, আমি সত্যি করে বলতেছি আম্মা, এই খুন আমি করি নাই। স্যার খুন করে নাই আমার বলে। যেখানে আপনার বউ, আপনার মায়ের পেটের ভাই সাক্ষী দিতেছে, সেখানে তো আমার কিছু বলার নাই। আপনার যা বলার আদালতে বলবেন, বুঝছেন? মনুর সাহেব, চালাকি করে লাভ নাই। এখানে 3 জন লোক আপনারা উপস্থিত ছিলেন, সেখানে 2 জনই আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। আমারও তাই মাইনে নিতে হবে। আর যদি কিছু বলতে চান তাহলে আপনার জবানবন্দিতে বলবেন, আমার আর কিছু করার নাই এখানে। আমার বলে খুন করে নাই। ও মানে কত কষ্ট কে ও বাজান, কি হইছিল? ও বাবা, তুমি খারাপ হইছো কে? তুমি কও কিছু, কেমনে এই ঘটনা ঘটলো? আমি আর কি করবো, আমারই কপাল খারাপ। আমি ঘরের ভিতরে কাম করতেছিলাম, বাইরে হঠাৎ শুনলাম ওনার কণ্ঠ। আমি দৌড়ে এসে দেখি উনি ভাবিরে জড়াই ধরে রাখছে। আমি দৌড়ে ওনার কাছে গেলাম এগুলো জিগানের লেগে। উনি রাগ করে আমারে মারতে আইলো। আমার কপাল ভালো, আমি বাইচা গেছি। আমার জায়গায় ভাবিরে উনি খুন করে ফেলাইছে। স্যার, স্যার আমার মনে হইতাছে এই জায়গায় নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আপনার যা বলার আদালতে বলবেন। এই নিয়ে চলো। ও স্যার, আমার বলে আপনি থাকেন, আমি ভ্যান পাঠাচ্ছি আর পুলিশ পাঠাচ্ছি। লাশটা থানা নিয়ে যাব ময়না তদন্তের জন্য। নিয়ে আসো। বাজান, বাজান রে, ও পুলিশ ভাই, ও বাজান, ও বাবা, ও বাজান, আশা কইরা কত কি হইছিল? এখনো কিছু হয় নাই, সামনে অনেক কিছু বাকি আছে। তোমরা শুধু চাইয়ে চাইয়ে দেখবা। আর কান্নাকাটি করো না, খুনির একটু পুলিশ নিয়ে গেছে, ওর শাস্তি হইব। কান্নাকাটি করো না ভাই, আপনারা কষ্ট করবেন। আমার ভাইরালে খুন করতে পারে না, এটি মিছা কথা, আমার বিশ্বাস হয় না।